ইবি এর জেড কম্পোনেন্টটা কত 4 ডিভাইড বাই 6 ইনটু ইবি মানে 4 অর্থাৎ দ্যাট ইজ ab ইকুয়ালস টু -4 কম্প্রেশন ab ইকুয়ালস টু তোমার হচ্ছে কি -4 তাহলে এটা ab -4 মানে এই আর এ সরি আর az টাও কি হবে -4 হবে আর az টাও তোমার -4 আলটিমেটলি তো সবগুলো মেম্বার তোমরা সলভ করে দিলাম এটা 0 এখানে তোমরা যেটা পাচ্ছি এখান থেকে শুরুতে যদি আসি এটা পাইলাম আমরা 4 এটা পাইলাম 6 এটা 0 এটা 0 এটা 0 এটা 0 এটা পেলাম 4 এই রিঅ্যাকশন গুলো হচ্ছে তোমার এটা এই y কম্পোনেন্টটা 0 এই সরি z কম্পোনেন্টটা হচ্ছে 4 সরি এই y কম্পোনেন্টটা 4 z কম্পোনেন্টটা 4 x কম্পোনেন্টটা 0 তাই সরি x কম্পোনেন্ট হচ্ছে এই মেম্বারের সমান এই মেম্বারটা সলভ করতে হবে এই আমরা এই মেম্বারটা সলভ করতে এসি মেম্বারটা সলভ করতে পারলে এই তোমার বাকি কাজটা শেষ ঠিক আছে এসি মেম্বারটা প্রত্যেকটা সলভ করতে পারি আমার এই মেম্বার তিনটা মেম্বার 0 তিনটা মেম্বার যদি 0 হয় তাহলে এই নোডে যদি আমরা অ্যাপ্লাই করি এটা নাম্বার আছে x এসি নাম্বারটার জন্য একটু গাইডলাইন দাও যে কি এসি নাম্বারটা কিভাবে সলভ করতে পারি আমি না দেখে তোমাদের সাথে জাস্ট ডিসকাস করতে বলছি সলিউশন এখানে করা আছে আমরা সবগুলোই সলভ করছি কিন্তু এসি নাম্বারটা সলভ করতে পারি না এখন এসি নাম্বারটা কিভাবে সলভ করা যায় দেখো একটু আইডিয়া দিতে পারবে এসিটা কিভাবে কিভাবে সলভ করা যায় বলো তো হ্যাঁ তুমি একটু বলো না আমি তো পারতেছি না এই জাকি জাকি শুনতেছো জি স্যার বললাম তোমার স্যার আপনাকে তোমার স্যারকে একটু হেল্প করো দেখি কেমনে কি করা যায় বলো খুব সহজ একটা সলিউশন আছে আমি চাচ্ছি যে তোমাদের কাছে একটু বের করতে সহজ একটা সলিউশন আছে anybody else স্যার এই বড় ম্যাথগুলো স্যার ভিজুয়ালাইজ করতে সমস্যা হয় স্যার দেখো আমরা 0 পাওয়ার কারণে আমরা সি মেম্বারটা 0 পাচ্ছি আবার সিডি মেম্বারটা 0 পাচ্ছি তাহলে আমি রিঅ্যাকশন সিডি সি মেম্বারটা যেহেতু 0 তাহলে এই তিনটা বাদ ধরলাম যে নাই তিনটা বাদ ধরলাম যে আমার কি নাই তাহলে এখানে আছে কি বিসি এবং এবি তাহলে আবার সে ফার্স্ট থিওরি অনুযায়ী একটা নোডে যে দুটো মেম্বার থেকে ওখানে যদি কোনো ফোর্স না থাকে দুটো নোডে দিল তো দুটো নোডে আমার কি 0 কথা বোঝা গেছে একটা তুমি দেখো প্রথমে ডি নোডে গেলাম সহজ প্রিন্সিপালটা দেখো ডি নোডে তিনটা মেম্বার 0 আর ডি এ ডি সি ডি ই পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা সলভ করছি ডি এর রেসপেক্টে রোটেশন যে মোমেন্ট নিয়ে সি এর যে রিঅ্যাকশনটা মানে আর সি ওয়াই এটাও 0 পাইছি দ্যাট মিন্স সি নোডে কোনো ফোর্স নাই তাহলে ফ্রম দ্যাট পয়েন্ট আমরা সি টাও 0 পাইছি সি মেম্বারটাও 0 এখন দেখো রিঅ্যাকশনটা 0 সিডি 0 সিই 0 আসি কোনটা বিসি এবং এসি তাহলে এখানে বিসি এসি যেটা বাকি সবগুলো মেম্বারকে যে বাদ করে দেয় তাহলে ওই নোডে কোনো ফোর্স নাই তাহলে অবভিয়াসলি বিসি এবং এসি মাস্ট বি 0 বিসি এবং এসি মাস্ট বি 0 ঠিক আছে তাহলে এসি 0 এডি 0 তো অবশ্যই এ পয়েন্টের যে এক্স রিঅ্যাকশন সেটা এক্স টা আর এক্স টা কি হবে 0 হবে আর এক্স টাও কি হবে 0 আসবে ঠিক আছে জি স্যার আমি তোমাদের কাছে একটা আনসারটা বের করার জন্য আচ্ছা প্রবলেমটা কিন্তু অত জটিল না জাস্ট এক্সপ্লেইন হতে করছে একটু সময় নিয়ে এখানে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পার্টস দিবে দ্যাটস দি ইস্যু আউট অফ 9 মেম্বারস 6 মেম্বার ছয়টা পার্টস দিবে এখানে বাদ পাইছি আমরা কোনটা এই এই বিই এবং বিএ রিঅ্যাকশনের মধ্যে ওটা 0 পাইছি এই আরসি আরসি ওয়াই 0 পাইছি আর একটা হচ্ছে কি
আর এক্স জিরো হবে, যেহেতু এডি জিরো আর এক্স জিরো, এডি এবং এক্স দুটাই জিরো আর এক্স জিরো। বাকিগুলো মেম্বার হচ্ছে এটা 4, এটা 4, এটা তোমার হচ্ছে তোমার 6, 6 আর সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স করে এটা 4 ইনটু আসছে ভার্টিক্যাল 4, এটা 4 বলে এটা। ওকে, এখন আমি ইয়াতে যাই। আমাদের মরিসের বইয়ের যে প্রবলেমগুলো, এগুলো কিন্তু আগেও আমি ডিসকাস করছিলাম। এগুলো এটা কম্পারেটিভলি আরো ইজি। দেখো, determine the first element for the reaction and then the bar force for the space framework, space fraction। এখানে এটা প্ল্যান ভিউ, এটা হচ্ছে তোমার এলিভেশন। এটা 3D, 3D টা হচ্ছে মানে যদি যায় তাহলে একটু ইয়া করে, এটা হচ্ছে এরকম। এখানে একটা ফোর্স আছে, টোটাল হাইটটা হচ্ছে 20, অ্যাঙ্গেল এই ট্রায়াঙ্গেল গুলো ভার্টিক্যাল গুলো এলিভেশন গুলো দেয়া আছে, ঠিক আছে? তো সেটাকে যদি আমরা এই তিনটা, ওই যেটা বললাম তিনটা ট্রায়াঙ্গেল স্পেস দেয়া আছে, এখানে রিঅ্যাকশন গুলো অর্থাৎ সাপোর্ট হচ্ছে তোমার এ বি সি, তিনটা পয়েন্টে তিনটা ভার্টিক্যাল রিঅ্যাকশন আছে, আর এ ওয়াই আর বি ওয়াই আর সি ওয়াই। তিনটা পয়েন্টে তিনটা হরাইজন্টাল রিঅ্যাকশন আছে, আর এটা হচ্ছে আর বিএক্স আর সিজেড আর এজেড, ঠিক আছে? আর এজেড, ঠিক আছে। এখানে একটা লোড কি আছে 10,000 পাউন্ড, জিওমেট্রিটা দেয়া আছে। ওখান থেকে প্রথমে প্রতিটা এখানে মেম্বার হচ্ছে 6টা মেম্বারই তোমার কি আছে, ল্যান্ড এক্স ওয়াই জেড কম্পোনেন্ট গুলো দেওয়া আছে, ঠিক আছে? এক্স ওয়াই জেড কম্পোনেন্ট গুলো আমার দেওয়া আছে। তাই যদি হয় প্রতিটা মেম্বার, দেখো এখানে একটু এটা এক্সপ্লেন করার দরকার আছে, ল্যান্ড কিভাবে আসছে। যেমন এ, প্রথমে আসো এডি, এই মেম্বারটা হচ্ছে প্ল্যান ভিউ, এক্স এক্স জেড, ওখানে ওয়াইটা হচ্ছে এখানে আগের প্রবলেমের সাথে একটু ডিফারেন্ট অ্যাক্সিসটা, এখানে এক্স ওয়াই হচ্ছে প্লেনে, জেডটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস, ঠিক আছে? এক্স জেডটা হচ্ছে, ওয়াইটা হচ্ছে এলিভেশন। তাহলে এডিটা হচ্ছে এই প্লেনে, এডি এর এটা হচ্ছে এক্স, এক্স লেন্থ কত এখান থেকে এটু, এডি এর এটা হচ্ছে এডি, এডি এর এক্স লেন্থ কত এখান থেকে এটু 10, ওয়াই ওয়াই জেড লেন্থ কত, জেড মানে এখান থেকে এই পয়েন্ট থেকে এটু, এটু হচ্ছে তোমার কত 5, ওয়াই লেন্থ হচ্ছে কত এ এবং ডি, এই ভার্টিক্যাল এইটুকু হচ্ছে তোমার কত 20। তাহলে এক্স ওয়াই জেড লেন্থ হচ্ছে তোমার এই তিনটা স্কয়ার করে রুট করলে 22.9। সিমিলার ওয়ান বিডি, বিডি এটার হচ্ছে তোমার এই এক্স লেন্থ 0, জেড লেন্থ হচ্ছে 5, আর ওয়াই লেন্থ হচ্ছে তোমার 20, দুটো করে স্কয়ার করলে 20.6। সিমিলার ওয়ান সিডি 22.9 এন্ড 25। এবি, এবি হচ্ছে তোমার নিচের এই প্লেনে যে পয়েন্টটা, পয়েন্টটা এটার এক্স কম্পোনেন্ট হচ্ছে 10, ওয়াই কম্পোনেন্ট তাও 10, জেড সরি ওয়াই কম্পোনেন্ট 0, জেড কম্পোনেন্ট 10। এটা হচ্ছে এ এবি 10 10 14.14। সিমিলার ওয়ান সিবিসি, এটাও 14.14 10 10। আর এসি, এসিটা হচ্ছে তোমার এখান থেকে অর্থাৎ এক্স স্টেপ 20, ওয়াই 0, ইয়া 0, জেড 0, mx 0 আর by equals to 0। ওকে, এখন দেখো এখানে রিঅ্যাকশন গুলা, প্রথমে আমরা রিঅ্যাকশন গুলো সলভ করবো, দেন বাফার গুলো সলভ করবো।
আমার বইয়ের এই প্রবলেমগুলো আসলে মেইনলি পরীক্ষা রিপিট করে, তো বইয়ের প্রবলেমগুলো একটু ভালো করে দেখবা, ঠিক আছে? রোল 24 ঘুমাই গেছিল নাকি? ছেলেটা মশারির ভিতরে ঘুমায়া ঘুমায়া পড়াটা আগে। 24 জেগে আসো? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ঘুমাই গেছো, আমি দেখছি তুমি তো ঘুমাচ্ছ মশারির ভিতরে। কিভাবে হইলে আমি এত কষ্ট করে তোমাদের পড় করতেছি, তোমরা বলছো তুমি ঘুমাচ্ছ, লাভ কি হবে? তোমাদের এই বইয়ের প্রবলেম গুলো একটু ভালো করে দেখবা, বুঝছো? কারণ তোমাদের এক্সটার্নাল লেখার যে বইয়ের প্রবলেম গুলো দেখে, ওটা ওই প্রবলেম গুলো আমি ডিসকাস করছি, বোঝার সুবিধা, ঠিক আছে? তাহলে স্যার আমি 1 4 রোল 6 স্যার, আমার কি হবে স্যার? তুমি মরবা, তোমার মাইরে ফেলবে, তুমি ক্লাস করো, তারপর তোমার সাথে ক্লাসের পরে কথা বলছি না আমি? জি স্যার, থ্যাংক ইউ। তুমি ক্লাসের পরে কথা বলো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, আমি যে রিঅ্যাকশন গুলো বের করতে চাই, এখানে দেখো এই দুটো হচ্ছে তোমার জেড রিঅ্যাকশন বরাবর, এটা এক্স রিঅ্যাকশন বরাবর, বা এগুলো হচ্ছে তোমার ওয়াই রিঅ্যাকশন বরাবর। আমি যদি দেখো এই ট্রাসটা এই লাইন বরাবর যদি ঘুরায়, এসি লাইন বরাবর যদি ঘুরায় ট্রাসটাকে, তাহলে কোন ফোর্সটা রেজিস্ট করবে, কোন রিঅ্যাকশন রেজিস্ট করবে, কে একটু বলতে পারবে? আমি যদি এসি লাইন বরাবর ট্রাসটাকে ঘুরাই, আমাকে দেখা যাচ্ছে? দেখো আমার ট্রাসটা হচ্ছে এরকম তিনটা কলামের মতো। আমি যে কোনো দুটো লাইনের রেসপেক্টে যদি ঘুরাই, তাকে রেজিস্ট করবে কোন ফোর্সটা? অপোজিট সাইডে যেটা আছে। অপোজিট সাইডে কোনটা আছে? এসি এর অপোজিট কি আছে? এসি এর অপোজিট কি আছে? বিডি। বি। বিডি তো পারপাস অফ রিঅ্যাকশন বলতেছি, কোন রিঅ্যাকশন রেজিস্ট করবে? বলো কোন রিঅ্যাকশন রেজিস্ট করবে? স্যার বি আর বিসি। রিঅ্যাকশন তো আছে বাই বি ওয়ান, মানে বার ফোর্স না। আমি তো রোটেশন রেজিস্ট করব, মেম্বার তো আর রোটেশন রেজিস্ট করতে হবে না। রোটেশন রেজিস্ট করবে কে? রোটেশন রেজিস্ট করবে তোমার কে? সাপোর্ট স্যার। সাপোর্ট রিঅ্যাকশনটা। এটা কোন রিঅ্যাকশন রেজিস্ট করবে, তাকে আটকাবে কে? আমি যদি জিনিসটাকে এসি এর রেসপেক্টে টেনে ফেলে দিতে চাই, এসি এর রেসপেক্টে রোটেট করে ঘুরায় ফেলে দিতে চাই, কোন রিঅ্যাকশনটা তাকে আটকায় রাখবে? স্যার এক্স ডিরেকশনেরটা। এক্সিবিশন তো মনে করো আমার হাতে জিনিসটা হচ্ছে, আমি এভাবে আছে, তাকে আমি যদি এভাবে ঘুরাইতে চাই, আমার মোবাইলটা এভাবে ঘুরাচ্ছি, তাহলে কি আমি আমার দুইটা এন্ড আছে, তারপর আমি যদি এভাবে ঘুরাইতে চাই এই পয়েন্টের রেসপেক্টে, তাহলে এখানে যে রিঅ্যাকশনটা আছে সে আটকাবে না তাকে? জিনিসটা এভাবে আছে, আমি এভাবে ঘুরাতে যাচ্ছি, তাহলে এই পয়েন্টে যে রিঅ্যাকশনটা কাজ করবে তাকে নিজেকে ধরে রাখবে না? জি স্যার। ওয়াই এখানে ডিরেকশন। তাহলে এসি রেসপেক্টে ঘুরাতে চাইলে কোন রিঅ্যাকশনটা তাকে ধরে রাখবে? ওয়াই ডিরেকশনের। ওয়াই। ওয়াই ডিরেকশন কোন পয়েন্টের ওয়াই ডিরেকশন? বি পয়েন্টে। বি পয়েন্টের ওয়াই ডিরেকশন, রাইট। বি পয়েন্টের ওয়াই এভাবে, তাহলে এটা হচ্ছে বি পয়েন্ট, এদিকে ওয়াই একটা ফোর্স আছে, এটা তাকে আটকাবে। এখন এই বরাবর তাকে আটকাচ্ছে, এই বরাবর রোটেশনে ফোর্স দিচ্ছে কে? এদিকে কোনো ফোর্স আছে আমার ক্লাসের মধ্যে? না স্যার। কোনো ফোর্স নাই। তাহলে ফোর্স যেহেতু জিরো, তাহলে অ্যাপ্লাই মোমেন্ট, যে রেজিস্টিং মোমেন্ট কত, তাও জিরো হবে। তাহলে আর বিওয়াইটা কত হবে? জি। আর বিওয়াইটা কত হবে? এদিকে যেহেতু জিরো কোনো জিরো। ফোর্স নাই, আর বিওয়াইটা জিরো হবে, রাইট। আর বিওয়াইটা অর্থাৎ আমি যদি ঘোরাই, আর বিওয়াইটা আমার জিরো আসবে, ঠিক আছে? জি স্যার। এর যদি আমরা
সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স করলে কি হবে RAY আর CY প্লাস RBY ইকুয়াল টু RA প্লাস যে কোনো ভার্টিক্যাল ফোর্স নেই RAY প্লাস RCY ইকুয়াল টু কি আসবে 0 আসবে RAY প্লাস RCY ইকুয়াল টু 0 আসবে। আচ্ছা দেখো তাহলে RAY আর CY টা আমরা পরবর্তী আসতেছি এটা সলভ করার জন্য, ঠিক আছে। এখন এখন দেখো আমি যদি এটা সিমিলার ওয়ান এখন ইয়ার রেসপেক্টে পুরো এখানে আমার ফিগারটা দেখো এই লাইনের রেসপেক্টে পুরো আমার মাউস দেখতেছো এই যে পিডিএফ ইয়ার উপর এ এবং ও একটা পয়েন্ট এই পয়েন্টের রেসপেক্টে ট্রাস্টটাকে ঘুরায় তাহলে কে রেজিস্ট করবে? পয়েন্টের আমি এই পয়েন্টের রেসপেক্টে ট্রাস্টটাকে ঘুরায় কে রেজিস্ট করবে? স্যার সি পয়েন্টের ওয়াই রেজিস্ট্যান্সটা আমি কি স্যার রেজিস্ট করবে। তাহলে এ ও রেসপেক্ট রোটেশন দিলে এখানে কিন্তু একটা ফোর্স আছে, এখানে কিন্তু একটা ফোর্স আছে 10,000 পাউন্ড, এখন কিন্তু 10,000 পাউন্ড একটা ফোর্স আছে। তাহলে এদিকে মোমেন্ট দিচ্ছে কে 10,000 পাউন্ড ইনটু রেজিস্ট্যান্স 20, আপনাকে রেজিস্ট করছে কে এই পয়েন্টের রিঅ্যাকশন যেটা আছে তাকে এই বরাবর 10,000 পাউন্ড এভাবে ঘোরাচ্ছে, আর এদিকে আটকাচ্ছে কে ওই RCY ডিসটেন্সটা কত? ডিসটেন্স হচ্ছে 20, RCY ইনটু 20 এদিকে এভাবে রেজিস্ট করতেছে আর এদিকে হচ্ছে কি 10,000 ইনটু 20, তাহলে RCY সমান কত? ওই 10,000 কারণ অ্যাপ্লাই মোমেন্ট হচ্ছে কত 10,000 ইনটু 20 আর এটা হচ্ছে কত তাহলে RCY ইনটু 20 তাহলে আসছে তোমার কত নেগেটিভ RCY ইকুয়াল টু 10,000 পাউন্ড। যেহেতু সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0 তাহলে RAY ইকুয়াল টু -10,000 পাউন্ড, ঠিক আছে। এটা তিনটা রিঅ্যাকশন সব আমরা সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স যেটা করলে RAY RCY প্লাস RBY তিনটা সামেশন RAY প্লাস RCY প্লাস RBY তিনটা মিলে আমার কি আসছে 0 যদি হয় RBY তে 0 আর RCY টা হচ্ছে 10,000 পাউন্ড, তাহলে আর ওয়াই টা হচ্ছে -10,000 পাউন্ড। তাহলে তিনটা রিঅ্যাকশন পেয়ে গেলাম। আমাকে 2 মিনিট সময় দাও, আমি আমার একটু স্টেশনের সাথে একটু কথা বলে আমি আসতেছি, আমি একটু মিউট করতেছি স্টপ ইয়া করে একটু এখন দেখো আমরা ভার্টিক্যাল রিঅ্যাকশন গুলো সলভ করছি, হরিজন্টাল রিঅ্যাকশন গুলো আর সিজেড আছে আর এজেড আর বিএক্স। এখানে দেখো আমি যদি খুব সহজ এখানে আর বিএক্স রিঅ্যাকশন বরাবর এখানে কোনো ফোর্স আছে
এই স্ট্রাকচারে এক্স ডিরেকশন বরাবর কোনো ফোর্স আছে? না স্যার। আচ্ছা, সেটা হচ্ছে কত? 10,000 পাউন্ড, রাইট? তাহলে আমি সামেশন অফ এফএক্স করি, তাহলে কি আসতেছে? আরবিএক্স প্লাস 10,000 পাউন্ড ইকুয়ালস টু 0, তাহলে আরবিএক্স ইকুয়ালস টু 10,000 পাউন্ড, রাইট? জি স্যার। এখন ওয়াই জেড ডিরেকশন বরাবর কোনো ফোর্স আছে? জেড ডিরেকশন বরাবর কি কোনো ফোর্স আছে? জেড ডিরেকশনে তো স্যার উল্লেখ করেন কোনো ফোর্স নাই, শুধু রিঅ্যাকশন আছে দুইটা, আর এজেড এবং আর সিজেড। তাহলে আমি যদি জেড ডিরেকশন বরাবর ফোর্সগুলোর কম্পোনেন্ট নেই, রিঅ্যাকশন গুলো, আমরা কিন্তু ইন্টারনাল কোনো ক্যালকুলেশন এখনো যাইনি, আমরা তো এক্সটার্নাল লোড গুলো ক্যালকুলেশন করছি, রিঅ্যাকশন গুলো ক্যালকুলেশন করতেছি। তাহলে আমি যদি জেড ডিরেকশন বরাবর ফোর্সগুলো সাম আপ করি, তাহলে আসতেছে কি? এজেড আর এজেড প্লাস আর সিজেড ইকুয়ালস টু 0, আর এজেড প্লাস আর সিজেড ইকুয়ালস টু 0, দ্যাট মিন্স আর এজেড ইকুয়ালস টু মাইনাস আর সিজেড। এখন যে কোনো একটা সলভ করতে পারলে বাকিটা আমরা সলভ করতে পারবো। এখন আমরা ও পয়েন্টের রেসপেক্টে যদি একটা ভার্টিক্যাল মেম্বার চিন্তা করো, আমার হাতটা একটু খেয়াল করো, আমি টেবিলের উপরে এটা রাখতেছি। আমি যদি এই স্ট্রাকচারটা এভাবে ঘুরাই, ও পয়েন্টের রেসপেক্টে ট্রাসটাকে যদি এভাবে ঘুরাই, খেয়াল করে দেখো, তাহলে কোন ফোর্সটা তাকে কি করবে? এই ঘোরাবে। আমার ও পয়েন্টের রেসপেক্টে আমার আঙুলটাকে দেখা যাচ্ছে এখানে, ট্রাসটাকে যদি এভাবে ঘোরাই, ও পয়েন্ট হচ্ছে ওই এই লাইনটা মনে করো, এই লাইনে এভাবে যদি ঘোরায় কোন একটা পয়েন্টের রেসপেক্টে ট্রাসটাকে এভাবে ঘোরানো, আর এভাবে রোটেশন। আগে তো আমরা ভার্টিক্যাল রোটেট করছি, এখন এই ভার্টিক্যাল এক্সিসের উপর রোটেট করতেছি, তাকে কোন ফোর্সটা ঘোরাবে? কোন ফোর্সটা তাকে ঘুরাইতে হেল্প করবে? দেখো, তারপর একটা ফোর্স আছে ও পয়েন্ট, তুমি ফিগারটা যদি দেখো, 10,000 পাউন্ড তাকে বাম দিকে ঘোরাবে, আর সিজেডটা হচ্ছে কি তাকে কি তাও কি ডিরেকশন অনুযায়ী আর সিজেডটাও তাকে একই ডিরেকশনে ঘোরাবে ও পয়েন্টের রেসপেক্টে। তাইলে 10,000 পাউন্ড তাকে ঘোরাবে কতটুকু মোমেন্ট দিবে? 10,000 পাউন্ড ইন্টু 5। আর সিজেড কতটুকু মোমেন্ট দিবে? আর সিজেড ইন্টু 20। তাহলে আর সিজেড ইন্টু 20 প্লাস 10,000 ইন্টু 5 ইকুয়ালস টু 0। আমি ও পয়েন্টের রেসপেক্টে যে ট্রাসটাকে চিন্তা করি, ও পয়েন্টের রেসপেক্টে ট্রাসটা চিন্তা করলে তাহলে আমাকে মোমেন্ট রোটেশন দিবে, কারণ আর বিএক্স এবং আর সিজেড এই দুটাই 0 হয়ে যেত। ও পয়েন্ট এমন একটা পয়েন্ট নিছি যেখানে আর বিএক্স এবং আর সিজেড দুটাই 0 হয়ে যায়, আমার থাকে শুধু কোনটা? আর সিজেড। তাই যদি হয় তাহলে আমার আসতেছে কি শুধু রোটেশন অ্যাপ্লাই করবে 10,000 পাউন্ড এবং কি আর সিজেড। হ্যাঁ, তাহলে আর সিজেড, তাহলে এখানে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে 10,000 পাউন্ড ইন্টু 5 প্লাস আর সিজেড ইন্টু 20 ইকুয়ালস টু 0। তাহলে আর সিজেড ইকুয়ালস টু আসতেছে তোমার কত? মাইনাস 4,000 পাউন্ড, তাই না? মাইনাস কত? মাইনাস কত? 5,000 পাউন্ড। 10,000 into 5, তাহলে 1 lakh divided by 20, so 5,000 pound. আর সিজেড ইকুয়ালস টু 5,000 পাউন্ড, ঠিক আছে? জি স্যার। ভুল বলছি না? কত? আর সিজেড 10,000 into 5, 50,000 divided by 20, তাহলে 50,000 20 তাহলে হচ্ছে 2.5, 2,500, 2,000 আর সিজেড ইকুয়ালস টু মাইনাস 2,500, তাহলে আর এজেড ইকুয়ালস টু প্লাস 2,500, যেহেতু সামেশন অফ এফজেড ইকুয়ালস আগে ছিল। তাহলে সবগুলো রিঅ্যাকশন আমরা পেয়ে গেছি। ফার্স্টে আমরা একটা করে আসি। প্রথমে আমরা সলভ করছিলাম আর বি ওয়াই ইকুয়ালস টু 0, রোটেশন থেকে যেহেতু কোনো রোটেশন নেই। তারপরে আমরা ইয়ার রেসপেক্টে রোটেশন চিন্তা করে আমরা আর সিজেড ইকুয়ালস টু পাইছি, আর সি ওয়াই পাইছিলাম কত? মাইনাস 10,000, আর ওয়াই হচ্ছে প্লাস 10,000, আর EX equals to 10,000 pound, আর CZ equals to 2,500, 2,500 minus, আর SZ equals to plus 2,500 plus এখন ডিরেকশন। তো 6টা রিঅ্যাকশনই পেয়ে গেছে। এখন মেম্বার ফোর্স বের করো। মেম্বার ফোর্স গুলো, ভার্টিক্যাল মেম্বার গুলো খুব সহজ। বি পয়েন্টে এখানে যদি আমি বলি জিরো ফোর্স মেম্বার কি আছে একটু বের করো। অবভিয়াসলি এখানে একটা জিরো ফোর্স মেম্বার পাচ্ছি আমরা, সেটা হচ্ছে তোমার কি? সেটা কোনটা? বিডি মেম্বার। বিডি মেম্বারটা যদি আমরা চিন্তা করে দেখি, বি নোটটাতে 3টা মেম্বার আছে, এ বি, বিসি, বিডি।
এবিবিসির যে প্লেন মানে হরাইজন্টাল প্লেন এক্স-জেড প্লেন, ওই প্লেনের পারপেন্ডিকুলার কোনো ফোর্স নাই। একটা ফোর্স ছিল আরবিওয়াই, আরবিওয়াইটা যদি 0 পাইছি তাহলে কোনো ফোর্স নাই, তাহলে বিডি মেম্বারটা অবশ্যই আমাদের এখানে কি, বিডি মেম্বারটা অবশ্যই 0, তাহলে বিডি মেম্বারটা 0। আর বাকি আছে তোমার এডি এবং এসি। এডি মেম্বারটা কিভাবে পাবো আমরা? এডি মেম্বারটা আমি এ পয়েন্টে যদি ভার্টিক্যাল কম্পোনেন্ট নেই, এ পয়েন্টে ভার্টিক্যাল কম্পোনেন্ট যদি নেই তাহলে কি হচ্ছে, এ পয়েন্টে ভার্টিক্যাল ফোর্স কি আছে, এ পয়েন্টে ভার্টিক্যাল ফোর্স আছে আর এ ওয়াই আছে, আর এডি এর একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে, তাই না? আর এডি এর এ পয়েন্টে যদি ফোর্স নেই, আর এডি এর ভার্টিক্যাল কম্পোনেন্ট কত হবে? এডি এর আমি যদি চার্ট থেকে দেখি, এডি এর ভার্টিক্যাল কম্পোনেন্টটা মানে ওয়াই কম্পোনেন্ট হচ্ছে 20, লেন্থ হচ্ছে 22.9, দ্যাট মিন্স এডি ইনটু 20 ডিভাইড বাই 22.9। আর আর এ ওয়াইটা কত পাইছিলাম আমরা? আর এ ওয়াইটা নেগেটিভ নিচের দিকে পাইছিলাম, তাই না? মাইনাস মাইনাস আর এ ওয়াই কত পাইছিলাম আমরা? 25 আর এ ওয়াই মাইনাস 10,000 মাইনাস 10,000, হ্যাঁ মানে নিচের দিকে আর কি। তাইলে দ্যাট মিন্স এডি ইনটু 20 ডিভাইড বাই 22.9 মাইনাস 10,000 ইকুয়ালস টু 0। তাহলে এডি ইকুয়ালস টু কত আসে? এডি ইকুয়ালস টু 10,000 into 22.9 divided by 20, 10,000 into 22.9 divided by 20 কোন সলভ করলে যা আসে, ঠিক আছে? সেটা কত আসে? 10,000 2,500 সব এখানে মুখোমুখি করছে। add equals to ওটা এখন সবগুলো করে নাই। $10,000 into 2.29 divided by 20 na? হ্যাঁ 1145 11450 0 add equals to 11450, ঠিক আছে? সিমিলার ওয়ান সি রিমেম্বারটাও বের করতে পারবে। এই সিমিলার ওয়ান সি রিমেম্বারটাও কি, সি রিমেম্বারটা মাইনাস 11,450 11,450, তার তিনটা ভার্টিক্যাল কম্পাউন্ড পেয়ে গেলাম। এখন হরাইজন্টাল গুলো কিভাবে বের করা যায়? হরাইজন্টাল ফোর্স গুলো কিভাবে বের করা যায়? আমি মনে করো যে এবি এসি ফোর্স বের করতে চাই, এসি এনোডে হরাইজন্টাল ফোর্স কি আছে? এনোডটাতে হরাইজন্টাল ফোর্স কি আছে? এসি, এডি এর একটা হরাইজন্টাল কম্পোনেন্ট, এসি এর একটা হরাইজন্টাল কম্পোনেন্ট, আর কিছু আছে না স্যার নেই। তাহলে এনোড এডি তো আমরা জানি, এডি আমরা পেয়ে গেছি 11,450 প্লাস। তাহলে এডি এর যে হরাইজন্টাল কম্পোনেন্ট, এডি এর হরাইজন্টাল কম্পোনেন্ট কত হবে? এডি ইনটু হরাইজন্টাল মানে তোমার এখানে এই এক্স কম্পোনেন্ট আর কি, এক্স হচ্ছে 10, এডি ইনটু 10 ডিভাইডেড বাই 22.9, এডি ইনটু 10 ডিভাইডেড বাই 22.9 প্লাস এসি ইনটু 20 ডিভাইডেড বাই 20 ইকুয়ালস টু 0, তাই না? ক্লিয়ার? এ পয়েন্টে যদি এক্স কম্পোনেন্ট গুলো নেই, না একটু ভুল হচ্ছে, সরি, ইয়া তো এই এবিও তো তোমার কম্পোনেন্ট দিবে, এবিও কম্পোনেন্ট দিবে না? অবশ্যই সবগুলোই ওই কম্পোনেন্ট দিবে। এখানে একটু বলে, আমরা যদি এসিটা হরাইজন্টাল তো আমরা জেড কম্পোনেন্টটা নেই, জেড কম্পোনেন্টটা নিতে চাচ্ছি কেন? তাহলে এসিটা অটোমেটিক 0 হয়ে যাবে, এসি এর কোনো জেড কম্পোনেন্ট নাই, ঠিক আছে? আমরা এই এ পয়েন্ট বরাবর জেড কম্পোনেন্ট যদি হিসাব করি, এডি এর একটা জেড কম্পোনেন্ট থাকবে, এবি এর একটা জেড কম্পোনেন্ট থাকবে, এসি এর জেড কম্পোনেন্টে থাকলে ওটা 0 আসবে, যেহেতু জেড কম্পোনেন্টটা 0, জেড প্রজেকশন 0। তাহলে এডি এর জেড কম্পোনেন্টটা কত? এডি ইনটু 5 ডিভাইডেড বাই 32.9 প্লাস এবি এর জেড কম্পোনেন্টটা কত? এবি ইনটু জেড হচ্ছে তো 10 ডিভাইডেড বাই বি 10 ডিভাইডেড বাই 14.14 ইকুয়ালস টু 0। এইখান থেকে সলভ করলে তুমি এবিটা পেয়ে যাবে, সলভ করলে তুমি কি পেয়ে যাবে? এবিটা পেয়ে যাবে। এবিটা পাইলে আরেকটা কাজ খুব সহজ, তোমার আর বিএক্স ওই বি পয়েন্টে যাও, তুমি সিমিলার ইয়াটা পেয়ে যাবা, এবি জানো, আর বিএক্স এর রিঅ্যাকশনটা জানো, আর বিসিটাও পেয়ে যাবা। কোনটা? আর বিসিটাও তোমার কি পেয়ে যাবা। অথবা আর
এখানে সহজ, আর বিএ এবং বিএ এবং বিসি সমান হবে। কিভাবে সমান হবে? ইউ উইল ফাইন্ড আউট। বিএ এবং বিসি কি হবে? সমান হবে। বিএটা বের করলে বিসিটা বের করে ফেলতে পারবে। বিএ বিসি কেন সমান হবে তোমরা নিজেরা সব করে বের করো। ঠিক আছে, আমি বলে দিলাম বিএ বিসিটা সমান হবে। ঠিক আছে, আর এর বাকি আছে কোনটা? আর এসি। এ পয়েন্টে তুমি এখন এক্স কম্পোনেন্ট নাও, এ পয়েন্টে এক্স কম্পোনেন্ট নাও, তাহলে সবগুলো বের হয়ে যাবে। এ পয়েন্টে এক্স কম্পোনেন্ট নিলে সবগুলো বের করে ফেলতে পারবে। এখন সহজ। ঠিক আছে, এখানে আসলে মূলত হচ্ছে কম্পোনেন্ট গুলো বের করে ফেলা এবং রিঅ্যাকশন গুলো বের করার জন্য মানে যেমন এখানে ও পয়েন্ট একটা আমরা আরবিট্রারি একটা পয়েন্ট ধরে নিচ্ছি, যাতে করে তোমার রিঅ্যাকশন গুলো আমরা ইফেক্ট গুলোকে জিরো করে ফেলতে পারি। এমন ভাবে মোমেন্ট নিয়ে এমন ভাবে অ্যাক্সেস চুজ করতে হবে যাতে করে মোমেন্ট গুলোকে আমরা সলভ করে ফেলতে পারি। পরবর্তী যে প্রবলেমটা, এটাও তোমাদের বইয়ের প্রবলেমটা এটা একটু ডিফারেন্ট। ডিফারেন্ট বলতে ওই সেন্সে ডিফারেন্ট না, এটা সলিউশনটা ডিরেক্টলি ওভাবে করা যায় না, যদিও দেখতে মনে হচ্ছে যে সিমিলার প্রবলেম, বাট এটা হচ্ছে এখানে দেখ আমি এক্সপ্লেইন করতেছি জিনিসটা। এটা বইয়ে সলিউশনটা করা আছে, তোমরা ওটাই ফলো করবা, ফলো করে বাকিটুকু করবে। আমি শুধু এক্সপ্লেইন করতেছি, তোমরা বইয়ের প্রবলেমগুলো ভালো করে দেখবা, কারণ সাধারণত কোশ্চেন করার সময় বইয়ের প্রবলেমগুলো সরাসরি যে এক্সটার্নাল সাধারণত বইয়ের কোশ্চেনগুলোকে বেশি প্রায়োরিটি দেয়। ঠিক আছে, এই দুইটা প্রবলেম প্লাস এক্সারসাইজ একটা দুইটা প্রবলেম আছে, এগুলো খুব ভালো করে দেখলে আশা করি সমস্যা হবে না। এই প্রবলেমটাতে হরাইজন্টাল রিঅ্যাকশন আছে তিনটা, আর বিএক্স আর বিজেড আর ডিএক্স তিনটা। ঠিক আছে, আর বিএক্স আর ডিএক্স আর বিজেড তিনটা রিঅ্যাকশন আছে। তিনটা রিঅ্যাকশন যদি থাকে তাহলে যেটা হচ্ছে আর ভার্টিক্যাল রিঅ্যাকশন আছে চারটা। স্যার আপনি মিউট করে রাখুন। আর ডিএক্স আমি সরি, তখন তো কিছু শোনো নাই।
না দেখো এই প্রবলেমটার একটা ইয়াটা হচ্ছে তুমি আরবিএক্স এবং আরবিজেড আর ডিএক্স এই তিনটা হরাইজন্টাল রিলেশন ইজিলি সলভ করে ফেলতে পারো, তিনটে হরাইজন্টাল রিলেশন ইজিলি সলভ করে ফেলতে পারো, কিন্তু ভার্টিক্যাল রিলেশন গুলো কিন্তু ডিরেক্টলি সলভ করার কোনো ওয়ে নাই। ঠিক আছে, কেন? তুমি যেখানে দাও না কেন মোমেন্ট নাকি দুইটা থাকবে, একটা কোনো পয়েন্ট পাওয়া যাচ্ছে না। চারটায় যদি এখানে আছে, আমি যদি এ বি এর বি এর রেসপেক্টে মোমেন্ট নেই, তাহলে সি এবং ডি পয়েন্টের রিঅ্যাকশন দুটাই একটা ইকুয়েশন দিবে। সিমিলার ওয়ান ই এবং ডি এর রেসপেক্টে মোমেন্ট নিলে বি এবং সি এর রেসপেক্টে মোমেন্ট দিবে। মানে আলটিমেটলি ইন্ডিভিজুয়ালি কোন একটা ইয়াটাকে আমরা রোটেশন দিয়ে বলে, যেভাবে দিয়ে বলে কোনোভাবে সলভ করা যায় না। তো এটা করার জন্য এখানে এখন এই আবার বারগুলোকে সরাসরি সলভ করা যাচ্ছে না, কোনো একটা জিরো ফোর্স নাম্বারও পাওয়া যাচ্ছে না, বাট স্ট্রাকচারটা ডিটারমিনেট এবং করা যাবে। এক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে যে কোনো একটা আননোন রিঅ্যাকশনকে হ্যাঁ রেসপেক্টে বাকি আননোন গুলোকে সলভ করা, সেটা কিভাবে এখানে দেখো। এখানে সিডি এফসিডি ফোর্সটাকে একটু যাই আমি, এফসিডি এটাকে আমরা টার্গেট করছি, কারণ এটার সাথে এই দুইটা নোডের এই দুইটা বারের সাথে রিলেশন, এই রেডিয়েশন রিলেশন। হ্যাঁ, এফসিডি নোডটাকে আমরা কাউন্ট করতেছি, এটাকে আমরা আগে এনিয়া সলভ করব, সবগুলো রিঅ্যাকশনকে অ্যাবসলিউট রেসপেক্টে কনভার্ট করব। সেটা কিভাবে? তাহলে দেখো কোথায় গেছে, দেখো এই সি নোডে এফজেড ইকুয়ালস, আমি একটা একটা করে যাচ্ছি। সি নোডে জাস্ট 1 মিনিট, প্রথমে এই কাজটা করে নিতেই হবে, তোমার বিভিন্ন বারগুলোর প্রজেকশন গুলো লাইন গুলো বের করে নিতে হবে। এরপর আসে দেখো, প্রথমে সি নোডে এফজেড সামেশন অফ এফজেড যদি করি সি নোড বরাবর, কি কি ফোর্স আসবে আমার সি নোডে এফজেড যদি করি এই বরাবর, এই সি এ একটা কম্পোনেন্ট দিবে এবং এই সি ডি একটা কম্পোনেন্ট দিবে, আর কোনো কম্পোনেন্ট থাকবে? আর কোনো কম্পোনেন্ট থাকবে। তাহলে সি এ এর ইয়া কম্পোনেন্টটা কত, সি এর এই জেড কম্পোনেন্টটা কত দেখো, 5 ডিভাইড বাই 25.5 ইনটু এসি প্লাস এটা সিডি এর কম্পোনেন্টটা হচ্ছে ডাইরেক্টলি এফসিডি, কারণ এটা একটাই কম্পোনেন্ট। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এফসিডি ইকুয়ালস টু 5. এখানে যদি ইকুয়েশনটা পড়ে দেখো, এই সিএ ইনটু 5 ডিভাইড বাই 25.5 প্লাস সিডি, সিডি এর কম্পোনেন্ট হচ্ছে তোমার 20/20 মানে 1 হবে। সিডি এর এই এক্সাক্ট কম্পোনেন্ট, সিডি হচ্ছে কত, এই জেড কম্পোনেন্ট এই 15/15 মানে 1। তাই এফসিডি ইকুয়ালস টু আসছে তোমার সিএ ইনটু 5 বাই কত, সিএ ইনটু 5 বাই এটা লেন্থ কত, সিএ 25.5 25.5 5 ডিভাইড বাই 25.5। ঠিক আছে, তো এটা আলটিমেটলি ওখানে সলভ করলে আমরা সিডি এর সাথে রিলেশন করলে আসতেছে আমরা 5/25 এত টোটাল এত ইকুয়ালস টু 0। যদি ওই পাশে নিয়ে যাই তাহলে আমার আসতেছে এফ এসি
এসিটাকে আমরা সিডি এর রেসপেক্টে কনভার্ট করতেছি। এসি ইকুয়ালস টু 5.1 এফসিডি, এফএসি ইকুয়ালস টু বোঝা গেছে এটা? মাইনাস না স্যার? হ্যাঁ মাইনাস, যেহেতু প্লাস যে ওই পাশে নিয়ে গেলে তো মাইনাস হবে। এফএসি ইকুয়ালস টু 5.1 এফসিডি, এসিটাকে আমরা সিডি এর রেসপেক্টে কনভার্ট করছি, ঠিক আছে? এটা গেল। তারপর আসতেছে কি ডি পয়েন্টে যদি এফজেড করি, সিমিলার ওয়ান, ডি পয়েন্টে এফজেড যদি করি তাহলে কি আসবে? এটা এডি এর একটা কম্পোনেন্ট দিবে, ডিসি এর একটা কম্পোনেন্ট দিবে। এটা কম্পোনেন্ট দিলে আমার আসতেছে তোমার তাও কি এডি সমান আসতেছে -2.69 এফ এফসিডি, ঠিক আছে? এফ এডি সমান -2.69 এফ সিডি, ঠিক আছে? আমি এই ইয়াতে তোমার এডিতে এই জি নোটটাতে যদি আমি এফজেড করি, জেড ডিরেকশন অফ কম্পোনেন্ট গুলো নেই, এডি এর জেড কম্পোনেন্ট, সিডি এর জেড কম্পোনেন্ট। এডি এর জেড কম্পোনেন্ট হচ্ছে তোমার কত? এডি এর জেড কম্পোনেন্ট কত আসবে? তো 15 ডিভাইডেড জেড হচ্ছে সরি 10 ডিভাইডেড বাই 26.9, 10 ডিভাইডেড বাই 26.9 প্লাস এফসিডি ইকুয়ালস টু 0, এটা মাইনাস সলভ করলে আসছে মাইনাস কত? 2.69 ইনটু এফ এডি ইকুয়ালস 2.69 ইনটু এফসিডি। তাহলে দেখো এখানে এসসি এবং সিডি দুইটা বারকে আমি সিডি এর রেসপেক্টে কনভার্ট করছি, এখন আমি রিঅ্যাকশন করতে সি পয়েন্টে আবার যাই, সি পয়েন্টে যদি সামেশন অফ এফ ওয়াই করি কি ফোর রিঅ্যাকশন দিবে? সি পয়েন্টে এফ ইয়াটা করি আমি এই এফ জেড বরাবর কম্পোনেন্ট নেই, তাহলে আমার কি কোন ফোর্সের কম্পোনেন্ট দিবে? কোন ফোর্সের কম্পোনেন্ট দিবে? হ্যাঁ, জেড বরাবর কম্পোনেন্টে কোন ফোর্সের কম্পোনেন্ট দিবে? সিজেড আর আড়াইশো আছে। আর সি পয়েন্টে ভার্টিক্যাল রিঅ্যাকশনটা আর এসি এর যে ভার্টিক্যাল কম্পোনেন্ট, আর কোনো ফোর্স আছে? না স্যার। আর কোনো ফোর্স নাই। তাহলে আমার ভার্টিক্যাল কম্পোনেন্ট আসছে যে তোমার উপরে আর সি ওয়াই প্লাস এসি এর যে ভার্টিক্যাল কম্পোনেন্ট, এসি এর ভার্টিক্যাল কম্পোনেন্টটা কি? 20 ডিভাইডেড বাই 25.5, তাহলে 20 ডিভাইডেড বাই 25.5 এসি প্লাস আর সি ওয়াই ইকুয়ালস টু 0, তাহলে আর সি ওয়াই ইকুয়ালস টু সামথিং ইনটু এসি, তাই না? আর সি ওয়াই ইকুয়ালস টু কি পাচ্ছি? সামথিং ইনটু একটা কনস্ট্যান্ট ইনটু এসি। এসি এর ভ্যালুটা যদি আমি আবার ইয়াতে বসাই, সিডি এর রেসপেক্টে বসাই, তাহলে আর ওয়াই এর সাথে সিডি এর একটা রিলেশন পাচ্ছি না? আর সি ওয়াই এর সাথে সিডি এর একটা রিলেশন পাচ্ছি না আমরা? তাহলে আমার কথা কি বোঝা গেছে? ইকুয়েশন গুলো একটু দেখালে। ইকুয়েশন গুলো আমি পাশে দেখাচ্ছি। দেখো প্রথমে এফজেড বরাবর যে দুটো কম্পোনেন্ট নিলাম, এফএসি সমান 5.1 এফসিডি, এফজেড সমান পাইলাম এফডি সমান -2.69 এফসিডি, সিডি এর রেসপেক্টে পাইছি। এখন আবার সি পয়েন্টে এফওয়াই যখন গেছি, আর সিওয়াই ইনটু এফএসি প্লাস সিওয়াই ইকুয়ালস টু 0.784 এফএসি। এফএসি সমান যদি এই এফএসি সমান এফসিডি টা ইকুয়েশন থেকে বসাই, তাহলে কি পাচ্ছি আমরা? আর সিওয়াই ইকুয়ালস টু 4 এফসিডি, সিওয়াইটাকে সিডি রেসপেক্টে নিয়ে আসছে, ঠিক আছে? কমন একটা কম্পোনেন্ট। সিমিলার ওয়ান ডি পয়েন্টে আবার গেলাম, ডি পয়েন্টে এফওয়াই করলাম আর ডিওয়াই এর সাথে এফ এডি একটা কম্পোনেন্ট পাইলাম, তাহলে আর ডিওয়াই ইকুয়ালস টু 7.44 এফ এডি ইকুয়ালস টু এফ এডি, এই যে এই ইকুয়েশনটা এডি সমান সিডি, তাহলে আর এ ওয়াই ইকুয়ালস টু পাইলাম 2 এফ সিডি, আর ডিওয়াই ইকুয়ালস টু আর ডিওয়াই ইকুয়ালস টু পাইলাম 2 এফ সিডি। এখন দেখো আর ডিওয়াই যেটা ইনক্লাইন ফোর্স রিঅ্যাকশন, ভার্টিক্যাল রিঅ্যাকশন, আর ডিওয়াই আর সি দুটাকে আমি এফসিডি এর রেসপেক্টে কনভার্ট করে ফেলছি, দুটাকে আমি কনভার্ট করছি কিসের রেসপেক্টে? এফসিডি এর রেসপেক্টে। এখন দেখো অর্থাৎ দুটোর সমান আসলে একটাই আননোন হয়ে গেছে, একটাই আননোন। এখন আমি যদি এই ফিগারে আবার যাই, এখন আমি যদি মনে করো এই এবি রেসপেক্টে রোটেশন চিন্তা করি, এবি রেসপেক্টে রোটেশন চিন্তা করি, কি রোটেট করবে কি আগের মতো রোটেশন চিন্তা করি, এদিকে এভাবে ঘুরবে 150 কিলোমিটার এভাবে দিচ্ছে,
তো রোটেশন দিচ্ছে কত 150 to 20, আর তাকে রেজিস্ট করতেছে কি দুইটা পয়েন্টে দুইটা রিঅ্যাকশন আছে, দুইটা পয়েন্টে দুইটা রিঅ্যাকশন, একটা হচ্ছে আর ডিওয়াই, একটা হচ্ছে আর সিওয়াই। তাকে এদিকে রোটেট করাচ্ছে 150 আর এদিকে রোটেট করাচ্ছে দুইটা ফোর্স আর সিওয়াই এবং আর ডিওয়াই। তাহলে অ্যাপ্লাই ফোর্সটা কত 150 to 20 আর রেজিস্টিং ফোর্সটা কত আর সিওয়াই প্লাস আর ডিওয়াই ইনটু তাও কত 20। তাহলে আর সিওয়াই প্লাস আর ডিওয়াই আর সি প্লাস আর ডিওয়াই ইনটু 20 ইকুয়ালস টু 150 20। তাহলে আর সিওয়াই প্লাস আর ডিওয়াই ইকুয়ালস টু পাচ্ছি আমরা 150, আর সিওয়াই প্লাস আর ডিওয়াই 150 যদি পাই এখানে এই ইকুয়েশনটাতে আমি আবার এখানে পাশে ইয়াতে করতেছি, এই মোমেন্ট নিয়ে পাচ্ছি আমরা এই যে 150 to 20 আর সিওয়াই 20, দেখেন আর সিওয়াই প্লাস আর সিওয়াই প্লাস আর ডিওয়াই ইকুয়ালস টু 150। এখানে যে সিওয়াই এর ভ্যালুটা হচ্ছে কি তোমার সিওয়াই ইকুয়ালস টু 4cd আর ডিওয়াই ইকুয়ালস টু 2cd। তাহলে এফসিডি টা পেয়ে গেলাম, এফসিডি ইকুয়ালস টু 25 কি সিডি, এফসিডি পাওয়া যায় মানে কি আর সিওয়াই পেয়ে যাওয়া আর ডিওয়াই পেয়ে যাওয়া, আবার এখানে এফএসসি পেয়ে যাওয়া, আবার এফএডি পেয়ে যাওয়া। কারণ এগুলো যখন সব এই চারটা তোমার তিনটা পারফোর্স দুটো রিঅ্যাকশন, তাহলে বাকিগুলো খুব সহজে বের করে ফেলা যায়। এই রিঅ্যাকশনটা পেয়ে গেছো, তুমি আবার এই লাইনের রেসপেক্টে মোমেন্ট নাও, তাহলে তোমার কি এই দুইটা এই আর এ ওয়াইটা পেয়ে যাবে। অবভিয়াসলি আর এ ওয়াই এবং আর ডি ওয়াই একটা আরেকটার অপোজিট হবে, আর ডি ওয়াই এবং আর এ ওয়াই কি হবে সামনে যেটা হবে একটা আরেকটার অপোজিট হবে, ঠিক আছে। সিমিলার ওয়ান আর সি ওয়াই এবং আর বি ওয়াই একটা আরেকটার অপোজিট হবে, যা আসবে এটা একটা অপোজিট ইকুয়াল অপোজিট হবে। কারণ এটা আমি বলে দিলাম, তোমরা নিজেরা খুঁজে বের করবে কিভাবে হবে। এখন তুমি এই মেম্বারটা জানো, এই মেম্বারটা জানো, এই মেম্বারটা জানো, তাহলে এই মেম্বারগুলো কি বের করতে পারবে না? ডিসি সি পয়েন্টে তুমি এই এক্স কম্পোনেন্ট নাও, সি পয়েন্টে এক্স কম্পোনেন্ট নাও, তাহলে আর সিডিটা বের হয়ে যাবে। বি পয়েন্টে এক্স কম্পোনেন্ট নাও, ইয়াটা বের হয়ে যাবে। আবার ই পয়েন্টে তুমি ওয়াই কম্পোনেন্ট নাও, ই পাবা, ওখানে জেড কম্পোনেন্ট নাও, তোমার এটা পেয়ে যাবে। এভাবে প্রতিটা নোডে গিয়ে তুমি এখন বাকিগুলোকে তুমি সলভ করে ফেলতে পারবে। এখানে টেকনিকটা হচ্ছে যে কোনো একটা মেম্বারটা আগে আননোন কনসিডারকে ওটার রেসপেক্টে রিঅ্যাকশন গুলোকে কনভার্ট করবে, দেন রিঅ্যাকশন বাইরে একটা এক্সটার্নাল ইকুয়েশন দিয়ে স্টেবিলিটি ইকুয়েশন দিয়ে ওই রিঅ্যাকশন গুলোকে সলভ করা, রিঅ্যাকশন থেকে বাকি মেম্বারগুলোকে সলভ করা। এই প্রবলেমটা একটু স্পেশালিস্টটা হচ্ছে এখানে। ওকে, আর আছে তোমার এরপর এক্সারসাইজের প্রবলেম আছে কিছু, এগুলো নিজেরা একটু দেবে। এই বেশি এই বইয়ের প্রবলেম গুলো একটু ভালো করে দেখবে, ঠিক আছে। এক্সারসাইজ যেটা আছে এটা একটা আছে প্রবলেম। এখানে আছে কিছু প্রবলেম, দেখুন এই চারটা প্রবলেম দেখলে মোটামুটি আইডিয়া হয়ে যাবে, আসলে সমস্যা হবে না, ঠিক আছে। এরপর তোমাদের আর কোনো আলোচনা থাকতে বলো, কি নিয়ে কথা বলা যায়। হ্যালো, হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। তোমাদের কোনো কোয়েরিজ থাকতে বলো। স্যার এই কোশ্চেন কি স্যার আপনি করবেন নাকি স্যার রবিউল স্যার কিছু অ্যাড করবে? কোয়েশ্চেন একটা পার্ট তো আমি করবো, আরেকটা পার্ট কে করবে এটা আমি জানি না। আচ্ছা, এই যে দুজন ছিলেন তো, তারপর তো নুসরাত ম্যাডাম আসলো, তো এখন স্যার কোন পার্টে আসলে মানে আপনার পার্ট কি টোটালি ডিফারেন্ট হবে, মানে আপনার সেকশনটা টোটালি আলাদা? আমার সেকশন আলাদা হবে মানে এটা তো হলো হেড যেভাবে করে কোশ্চেন আমি আমার মতো করবো, হেড যেভাবে পার স্যার মানে মানে একটা প্যাটার্ন আছে তো স্যার, মানে রবিউল স্যার একরকম প্যাটার্নে করে, আপনি স্যার একরকম প্যাটার্নে করেন,
এই জন্য স্যার জিজ্ঞেস করলাম আর কি। তারপরে এই যে হেডের আমরা গুলো হেডশিপ চেঞ্জ হয়, হেডের যে হয় সেখানে কিছু বলা যাবে না। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আমাদের আর কোনো কিছু বলে আলোচনা করা আছে? ঠিক আছে তাহলে আমার মনে হয় দুইয়ের জন্য তো আগ্রহী আছে, বাকিরা এত বেশি আই ডোন্ট থিংক দে আর সো মাচ ইন্টারেস্টেড। তবু এরপর কোনো কারো টপিক থাকতে হবে করি আপনি ফাইল প্র্যাকটিস ওকে। ঠিক আছে।